নবী ফরমাতন দে ও দুনিয়ার মানুষ আল্লাহ সড়ক মেদে বয়ানা করাইব সারাত মেদে বয়ানা করাইব আল্লাহ জন্নতি আল্লাহ শরণর মনি মুক্তার সোফার ব্যবস্থা করে দিবে এই জায়গাত মেদে বইয়ের ও পরওয়ারদিগার আলম এটা আর যে সম্বন্ধে সম্মেলন শুরু করি কোরআন ফরিয়ের শুরু করা দি জান্নাতের বেঞ্জে থেকে মাহফিল শুরু হইব এটা কি ফরিয়ের শুরু হইব আল্লাহ বলে হবে এই দুনিয়ার মানুষ এটা তৌরিত জবুর ইনজিল উগ্র ফরাফরি হচ্ছে নয় আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিনি যেই কিতাব 23 বছরের ভিতরে 24000 সবক দিয়ে জিবরিলের মারফতে যে কোরআন পৌঁছাইলাম এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ সম্মেলন শুরু করে দিয়া এ দাউদ পৃথিবীর মুখের ভিতরে যাতে তুই তেলাওয়াত করতে ফাঁকি পাগল যেতে গই আসমানত যেগুন ফাঁকি আছিল বিয়া গুণ অনর ছেড়ে দিয়ায় বইতে গই দরিয়ার মাছ বনর পশু দেশের মানুষ বিয়া গুণ পাগল যেতে গই আজিয়া কিয়ামতের ময়দানত বিয়া গুণ মানুষ হল আছে ইয়ান্দি বইয়ের তুই কোরআনের তেলাওয়াত কর কোরআনের তেলাওয়াত কর কোরআনের তেলাওয়াত করিব মানুষ হলে খবর ও বাপলে এলিয়া কেন সুন্দর পারে এর বাদ খবর ও পয়গম্বর আরবি পৃথিবীর বুকন মেদে যাতে অনেক কোরআন ফত্যান মুসলমান শুধু পাগল হতে নয় দেশের কাফের পর্যন্ত পাগল যেতে দিন অনেক নবী তেলাওয়াত করি গন্ধেন 1400 বছর ফর দিয়ে এই সাতকানিয়ার জমিনের ভিতরে যারা মানুষ অলসির এই মানুষ এখন উনি না পারে পয়গম্বর অন আজিয়াত তেলাওয়াত কোরআন এই মানুষ উনি এর হৃদয় ঠান্ডা করিলে আর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করিবে মানুষ আশ্চর্য জীবগয় নবীর এমন কেন কণ্ঠ সুন্দর আশমাইলে তিরমিজির ভিতরে আছে আর নবীর আসল কণ্ঠ বলে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রকাশ না করে আসল জীবে সুন্দরী জওয়ালা কণ্ঠ ইবে প্রকাশ করিব কিয়ামতের ময়দানত কেন দুনিয়া যদি বলে আর নবীর আসল কণ্ঠ আল্লাহ জাহের করতে দেবয় হন মানুষ হলে দুনিয়াদারি নগত্য আর নবীর কণ্ঠর উদ্দি পাগল এরে ইতেরা নবীর পিছনে পিছনে হায়া ছাড়া দিতে নবী কোরআন তেলাওয়াত করিব মানুষ হলে খবর আল্লাহ কোরআনের আরেকটা নাম ইদা কালামুল্লাহ ও পরওয়ারদিগার আলম দাউদের কণ্ঠ অন বানাইয়ন কণ্ঠ নিলাম বেশি সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ অন বানাইয়ন অনর কণ্ঠ বানাইয়ন ইবে বেশি সুন্দর ও আল্লাহ অনর কণ্ঠ কেমন সুন্দর আর তো উনি আর কেনাগরি তেলাওয়াত করেন আল্লাহ বলে সেই দিন সূরা আর রহমানের তেলাওয়াত করিব বিয়াগুন সামনে দেখব আনার রহমান ও আল্লাহ কোরআন তাসদার রহমান ও নাজিয়া আনার রহমান কিলে করিবেন আল্লাহ বলে খবর বান্দা দুনিয়ার মধ্যে দরখাস্ত সারা বানাইলাম দে তোরে কিন্তু হনে দয়া করি বানাই তুই না জানাস সারা পৃথিবী তুলনায় বানাইলাম দয়া করি এর সংসারা হন রহমান বানাই দে তুই না জানাস আমি আল্লাহ আজিয়া পরিচয় করে দিলাম সেই দয়ালু হলাম আমি আল্লাহ মানুষ আলাবার উনি এরা 70,000 বছর বিয়সইরা ফরিতাইব আল্লাহ এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করিব
সাতকানিয়ার মানুষ হল, দেওদিগির মানুষ হল, ও বাফল কোরআন তেলাওয়াত জিয়ানোর এমন ছোট মনে করিলাম ইয়ান শুধুমাত্র দুনিয়া চলে দে জিনিস নয়, ইয়ান স্বয়ং আল্লাহ করে দে জিনিস, যেতে আর দুনিয়াত আর ছাড়ি দিলাম এত আল্লাহ আল্লাহ বেইজ্জত ছাড়া আর কিছু না করে আর রে এত আল্লাহ হুকুমদার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও পয়গম্বর অন কোরআন শরীফ তেলাওয়াত করুন। এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত অন কোরআন তেলাওয়াত করুন। যদি কোরআন তেলাওয়াত করা যায় ওই লাভ কি হবে? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আগ ইমামে গজালি রহমাতুল্লাহি আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা নতুন এক হাদিস রওয়ায়াত করেন, যদি হন মানুষের নামাজের ভিতরে কোরআন পড়া দেওয়ায় এক হরফে 100 নেকি মানুষ ইবের আমল নামাত আল্লাহ দান করিব। মানুষ ইবে যদি নামাজ দিয়ে দিয়ে পড়ে এক হরফে 100 নেকি, যদি হন কি নামাজ বই বই পড়া দেওয়ায় এক হরফে 50 নেকি। আর যদি নামাজের বাইরে উযু সহকারে কোরআন তেলাওয়াত করে দেওয়ায় এক হরফে 25 নেকি আল্লাহ দান করিব। 3 নম্বর উযু ছাড়া যদি হনকে মুখস্থ কোরআন তেলাওয়াত করে এক হরফে আল্লাহ 10 নেকি দান করে দিবে। আল্লাহর পয়গম্বর বয়ান করবার যে মানুষ কোরআন পড়িবে দুনিয়াত মধ্যে জীবে কোরআন লইয়ের হায়াতান খাড়াই দিবে, কিয়ামতের ময়দানত মধ্যে কোরআন ইবে মানুষ ইবের নবলিব আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন মানুষ ইবেলে দিয়ে যাব গই। এরপরে আল্লাহর সামনে যাইয়ের বলে খবর পরওয়ারদিগার আলম এই মানুষ ইবে দুনিয়াত মধ্যে আর তেলাওয়াত করিবে বলিয়ে ঘুম না যায়, সারা রাত ভর তেলাওয়াত করি কি। ও আল্লাহ শুধু তেলাওয়াত করি গে দেন সারা রাতকে রাত দিয়ে দিয়ে এর কোরআন তেলাওয়াত করি কি। এই মানুষ ইবে কোরআনে যা হই ইল্লা করি হায়াতান হারা দিয়ে। ও পরওয়ারদিগার আলম আজিয়া মানুষ ইবের অনেক দড়ি রাখতে তেন নয়, আমি সুপারিশ করিলাম অনেক কেনা করে সুপারিশ কবুল করুন। আল্লাহ বলে কোরআনের সুপারিশ কবুল করি মানুষ ইবের জান্নাত ভর্তি করে দিবে। हर लहजा है मोमन की नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूसी जबरून, ये चारों अनासर से वो बनता है मुसलमान। हर लहजा है मोमन की नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। আমরা তো এমপির দেশের মানুষ, এটা জুন বেগবন এমপিও বেগবন আনারি কে अब মন্ত্রীও বলে अब মন্ত্রীর দেশও এটা বেগদিন আমরা কোয়ালত করে নিয়ম দেরি আরো আল্লাহ বেশ করে দেখ। তোরা আমিন না হোস, তোরা আমিন করে মেঘ বাড়া মেঘ গলা বাড়ানো ভাই যে তোর গলা ওড়ে। যার জিয়ান অভিজ্ঞতা যে সম্পর্কে অভিজ্ঞতা আছে ইবে তুন ইয়ান ফুজার কারণ করিব না। ইবে যাতে দেশল্লাই বলি জাতিল্লা বলি এর সংগ্রাম করার ইবে তুন বুঝ ব্যবস্থা বেশি না থাকবে না। হুজুর ফিডাকা গায় ইবে হদে শুধু দুইয়ান কারণ। এই মুসলমান জাতি সংখ্যায় বেশ অনর ফরেও বিয়াক গণর হাসেন নত জানব গিয়ে উত্তর দইলে ফিডাকার হারান হওয়ান দুইয়ান। এই দুইয়ান হারান কি ডক্টর ইকবালে আরে কবিতার মারফতে গাতি দিয়ে রে বুঝার। ও জামানে মুআজ্জাজ
थे मुसलमान होकर और तुम खार हुए तारक कुरान होकर। तुम हो आपस में गजब न को आपस में रहीम। तुम खता कार खता बी व खता पोश करी। দুইয়ান হারানেন কি এক নম্বর হদে তোমারা মুসলমান হল দলে দলে বা কবিয়ে দলে দলে বা একজনে আরেকজনে দেয় না পারে। এন কোন বাক আছে না জিবে নময় আর ধর্ম ভিত্তিক বাক, রাজনৈতিক ভিত্তিক বাক, বংশ ভিত্তিক বাক নময় এখন নান ইয়া তো বাক ভিত্তিক বাক গিয়ে বাতুর বাক গিয়ে দি ধর্ম ভিত্তিক বাক কি হয়তো ওটা মাহফিলে যাম হয়তো না যাই মা কেয়া হয়তো থেকে বেগুন ও ও আর গহজ সরসনা ইয়ে না যায় হয়তো নাম বেগুন থেকে দিয়ে সেপটা সেপটা আর গয় হয়তো গোল আর গয় হয়তো নয় একবারে ফাতের গে কিস্তি টুপি আর গয় হয়তো সান টুপি আর গয় হয়তো নয় তারা টুপি tekke sayre bako giyo ek tekke wala gaine wale আর গয় গদ্দে ওটা সলসনা মাহফিল একখানার বলে ঘরে যাই হদে না কিয়া হয়তো বেগুন জামাত আর গয় হতে সলসনা মলয়ের বলি ঘরে মল আব্দুল্লাহ মারুসা মার এলাকার মানুষ বেগুনি বেলায় ফল চল যাই রে হদে না কিয়া হদম বেগুন আওয়ামী আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সরমনায় খেলাফত এনসিপি আর কিন্তু আমি জানি এলিয়া ধর্ম ভিত্তিক বাদ अवेलेबल আর গোয়া কদওয়া উত্তরে গরত মাহফিল কান দিয়ে সলানা যায় হদে না উন তোর বংশ না হইবে তার আর গোয়া আর সদরের গোষ্ঠী তারা তো সিদ্ধারের গোষ্ঠী আর আল্লাহ নবী আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির অহংকার মানুষের সবসময় পতন ঘটায় অথচ ইসলামের শিক্ষা কি আছে আর নবী এসে দেয় মানুষের এক এবং নেক বানাই ফেললাই আ কথা তো বুঝেন না জানির এনে বাপ যদি মেকের মার কথা আওয়াজ যাদে ওই আল্লাহ কাম মুকুল্লাহন মুখ মিলিত তেরিবানি রাসূল এসে কি আল্লাহ এক এবং নেক বানাই ফেললাই খাসাই অনাদ দেশত বারগিম বাদ দাও না এই সমাজের মানুষ এক আছে না একজনের ফেরিলি আর একজনের ফিসদি যাইরে মসজিদ কল 200 টাকা দিয়া কই কিনলে কত শুকরিয়া আদায় কর আর গোয়া গদে নয় মাজার মসজিদে যাইরে মোমবাতি দে মুসলমানের যদি এই আচরণ হয় ক্যাঙ্গুরি সমাজ দিয়ে বিহসায় বাপ এখন মুসলমানের ফিডিবেল নাই ইসরায়েল প্রয়োজন নাই আমেরিকার প্রয়োজন নাই আর আর মারিয়ে ধ্বংস করে ফেলে নিজের নিজে নইলে হ জোন ফিডের ওকে বাপ তো বাড়া করে হত্যা নিয়ে তুমি নিজেরা নিজেরা মারি ধ্বংস করে ফেলে সবচেয়ে বড় খারাপ লাগে যে জিনিস জোন এন মেশর আর মারি যে মানুষ শুন আয় মরলে হেঁটে হাঁদল এন মেশর আয় মারি জোন আর জনাজা ভরি এর আল্লাহ বলে দোয়া করি এই মানুষ এখন হয়ে নির্বিচারে
নির্দয়ায় ফাকির মতো গুলি করে মারি ফেলে। এই জাতি ধ্বংস হবে আর কি লাগে? আসিল কি শিক্ষা আসিলাম কইলিয়া ও গেলাম বললি। সাহাবায়ে কেরামের ভিতরে কি শিক্ষা আছে? আল্লাহ কি ফরমান? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। সাহাবায়ে কেরামের ভিতরে ইতারা একে অপরের জন্য বেশি দয়ালু আছে। আর নবী 1400 সাহাবার হয় উমরা পালন করিবার লাগি। এক সাহাবীর হদ উসমান, তুমি যাইয়ে আরবর বড় মানুষ হল হতা হই অনুমতি লইয়া গই আয় হনাকে আল্লাহ সহ্য করতাম না, মারামারি করতাম না, বদ দিন না পিড়ে উদ্ধার করি বেলা সেদিন হয় শুধু বাইতুল্লাহ গান আয় তোয়াফ করিয়ে যাইম বই উমরা পালন করে যাইম। তো তোমারা কে সিলেক্টেড করিলাম, তোমার অনেক অবদান এই মক্কার কাফেরদের মধ্যে আছে, সেই হিসাবে তোমার হতাই তেরা নফেলাইব রাখিব, তুমি যাইয়ের অনুমতি লইব। জনের পরে খবর গিয়ে দি কাফেরলে উসমানের শহীদ গিয়ে গেলে। আল্লাহর পয়গম্বরে আত্মান দি 1400 সাহাবা বেগুন এক বাক্যে হইয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত আমার ভাই উসমানের একজনের রক্তের বদলা নিতে পারবো না 1400 সাহাবা মদিনা আর কখনো ফিরে যাব না। সুবহানাল্লাহ। 1400 সাহাবায় একজনের রক্তের বদলা লবেন নাই, বউরে বিধবা বানাবেন নাই রাজি হই, ফওয়ালার এতিম বানাবেন নাই রাজি হই। এ সত্তরিয়ার জমিনের মানুষ আজিয়া আর বেগের আয় মারি ফেলে দিয়ে হন হারণে কি শিক্ষা লইয়ের আস? কি জিনিস লইয়ের বাসিলাম? নবী এসছে এক করে বেল্লাই আর আসিনি বাগ করে বেল্লাই। রহমাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম দয়ালু ছিল। মক্কা শরীফের তুন যাতে জারগই আর নবী এবং সাহাবায়ে কেরাম আচ্ছা যাবে সতী স্মরণর গাতি জাগা সম্পত্তির গাতি লইতে গেলে না পারে। ইতারা এনে কি ওয়াজ শেষ করে দিতে হবে না? তারা এন কেন কষ্ট দ্বারা ইতারা দোষ নয় না, আর দোষ মাতিলে মাতিলে পারে দি হনকে মাতিলে ডর করে মাতিলে পারে। এন দোষীতারা আর দোষ এনে করি দোষ আর মাতিলে মাতিলে পারে এখানে কেন করি মাই। সাহাবায়ে কেরাম মদিনা শরীফ গিয়ে দেখ কিচ্ছু সারা থাকিবার ঘর, খাইবার বাপ, ব্যবসা করিবার দোয়ান একদিন দিয়ে দে সাহাবায়ে কেরাম। আনসারী সাহাবায়ে কেরাম বলে মুহাজিররা দিয়ে জায়গা আছিল জায়গার মালিক বানাই দি, দোয়ান আছিল দোয়ানের মালিক বানাই দি, ঘর আছিল ঘরের মালিক বানাই দি, একাধিক বিবি আছিল যিবা পছন্দ লাগে এবারে তালাক দি ইদ্যতের পরে বিবাহ করা দি। রহমাউ বাইনাহুম। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় নবী আলাইহিস সালামের দরবারত ওগো মানুষ ঘর দুজুর আর ঘর ছেড়ে দি ওগো গাছ আছে, গাছ সব বেহাবই গোড়াবই দে আর জায়গা আগাবই দে মুসলমান বাইয়ের জায়গা
এন ফল ধরে দেখি গোড়াত না আঘাত আঘাত এন খেজুর যে এত দরের এমনি হক খেজুর ফাগিয়ে জরি ফরি যার এবার মামুলি বিষয় তো গুঁড়ো গুঁড়ো ফল নবুজের নসিনের এত লইয়া রাখার নবীরে হদ দিয়া রাসূলুল্লাহ অনইবে বলা অন সাহাবা ইবা মেশর আরাম খার ফল খাই বেলা অন বিচার গান কর হয়তো মামুলি বিষয় এনেকে বিচার করা করেন না হয়তো জোরাই অনত্তম হক তো বেলা শুনে হয়তো তোমার মাফ করি দিও আল্লাহ তোমারও মাফ করে দিব হয়তো যদি আরো ওয়াশ না করি যেটা রেখে ওয়াশ হক আর কি না হয়তো গাছ বেশি ফেল হয়তো না হদিবের বদলত জন্নতর মেয়েদের গাছ দিব দেয় হয়তো জন্নত হদিন বাক্যে বৈক্যেই না আল্লাহ হইতো নয় নগদ বালা এটা স্বাভাবিক বইটি কি হয়তো জোর গাছিবে যদি আই কিনি দিব আশা আশা কি আল্লাহ জন্নতত গাছ দিব নেই রাসূলুল্লাহ দেখান মহাই দিব ঠিক আছে মদিনা শরীফের সবচেয়ে বড় জিয়ান দামি বাগান যেই বাগানের ভিতরে শুধু গাছ আছে নয় এটুকু কুফ আছে আর কেন বাংলু আছে ঘর আছে ইয়ান গোড়া আইবারে দিবেলে ইবের বদলাত মেদে ইবে দিব না ফুসাল্লাহ রাসূলুল্লাহ হদ ইয়ানের বদলাত দিবি না হদি দিয়ম ঠিক আছে যা আজি এতন বাগানিয়ান তো গোড়া বাগানের বদলাত আরে দিবি দি উগ্র গাছ ইবে আল্লাহ নয় ইবে লইয়েরা মুসলমান ভাইয়েরা দান করে দিয়ে সুবহানাল্লাহ গরম মেদে যাইয়েরা হদ দে ও বিবি লাব্বাইক আদে বাইরে খরচ যেতাম আদে বাগানের দগর বেশি ফেলেই তো তোমার তো টিয়া পয়সা না তুমি বেশি লেখা হয়তো ঘটনা একদিন বুঝাইয়ে হই বদলা কি জন্নতের উগ্র গাছ হয়তো তোমার বেচা কিনে আনতো বেশি অবস্থা হই কেন হয়তো জন্নতের গাছের বদলা একটান কেমন কেউ সারা পৃথিবীও যদি দেওয়া যেতে হয় তারপরও সম্ভব হবো না दुनिया कभी होती नहीं जन्नत की बराबर खैरुल्लाह का कुरआन में मौला ने पुकारा उग्र गाछर बदला बागान दी फेला गाछिबे निजे ना लय मुसलमान भाइयरे दी फेला ओ मुसलमान बाफल केन दयालु आसिले साहाबाए कराम রহমাউ বাইনাহুম আর আয়ুদ্ধ বনে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হই জিন্দেগি বা রাজনীতি করতে পারবি তুই জীবনের মধ্যে প্রধানমন্ত্রী হতে নয় বিশেষ ঘরের মানুষের প্রধানমন্ত্রী বানাই বেলাই জীবন না তুই দিবে তোর ভাই এরা মারি ফেল তোর দলে বেয়া গলার দুনিয়া ক্ষণিকে হইতো না গোড়া জীবন বা রাজনীতি করা গেছে কি হইতে নিবি মেশর ক্ষমতা মহাগারে বেলা তুই জীবন দিবে না দে আফসোস নবী এসে এক গরিব বেলাই আর আসে দি বাক গরিব বেলাই আল্লাহ অনুরোধ করবেন বাপ রাজনীতি দেশের উন্নতির লাই গরম সরকার যে সময় জিবে আইবে ইবে তুন অনুদান আনিবেলাই রাজনীতি করো কিন্তু প্রতিহিংসার মারামারি প্রতিশোধ রাজনীতি না করিবে হিংসা হানাহানি মারামারি রাজনীতি বাংলাদেশের মানুষ আর নসাদ দেখা সাধারণ মানুষের মনের ভাষা বুঝো মারামারি আর নসাদ হত রক্ত দিব আর মেশে তো লফি কি হয় রক্ত দিতে দিতে ব্যবসা চলিয়ে ইয়া বাংলাদেশের মানুষের রক্ত শূন্যতায় ভোগে এটি কি রক্ত দিবে তো মানুষ ফিরে হাত দেয় মুসলমান হলে দলে দলে বাক হওয়ার কারণে
তো একটু কি শিখিলাম আমি তো অনেক কি বুঝিলাম বাঘটা হলে ভালো হবো না একটা হলে ভালো হবো একটা হলে ভালো হবো এহতাল্লাই রাজনৈতিক পরিচয় মঞ্চ বাইরে এরপরে আর ব্যাগুন পাইবে শিক্ষা এর হরে পেলাম এর মসজিদের হাতার ছাই মসজিদের হাতারত রাজা প্রজা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত হনবাক আছে না রো এর যাইলে মিলিয়ে থাকে আর সমাজ থেকে এঙ্গরিয়ে আগায়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज قبل روحوں کے زمین بوس ہوئے قوم حجاز ایک ہی صف میں کھڑے ہو گیا محمود و ایاز نہ کوئی بندہ رہا ورنہ کوئی بندہ نواز মসজিদের হাতারের ভিতরে যাইরা যাইলে খান্দে উদ্দা খান্দে মিলাইয়া জীবন যাপন করার ও বাফল এই শিক্ষা ইয়ান মসজিদের বাদ দিও আনো সমাজের ভিতরে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত রাজা প্রজার ভেদাভেদ ভুলিয়ে রে এক খাতারের মধ্যে হয়া থাড়াবে আল্লাহ তৌফিক দান করুক আমিন তাহলে এক নম্বর সমাজের বিভক্তি আর মুসলমান হলরে পৃথিবীর মানুষ হলর আতন মেয়েদের লাঞ্ছিত করের এই বিভক্তির কারণে দুই নম্বর আর কোরআন সারি দেওয়ার কারণে সারা পৃথিবী ফিরে গেছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে কোরআন সারি দেওয়ার মানে এক নম্বর কোরআন ফরাবরি সারগি দুই নম্বর কোরআন মানামানি সারগি আনার কিলে বসন না ওয়াজ বন্ধ করে ইচ্ছা করতে না এন্ডে এন্ডে না 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 হাম সাই কোরআন ফরাবরি হবন গরত আছে এনে সিনান মেদে আদ দিলি আছে বলে হইরে হগ্গ মানুষ কি টার্মিনেশন দাও আছে আর ঘরত কোরআন ফরাফরি আছে না রে ইয়ে রে অ্যাঙ্গরি অনত ফরাফরি আছে না হজনা পারিব অ্যাঙ্গরি গুতে গেলে গো ইয়ে কে হামল নাকি ইনা তো বড় হামাই দাঁড়া এত বড় হাম নলে আই তো আমরা কইলাম দে ভাল্লা ও সত্যনিয়ার জমিনের মুসলমান মনে করি দে কোরআন ফরনে বেশি গুলা কিন্তু ইহুদার খ্রিস্টানের ভিতরে সাইয়ের অনেক না করে রেজাল্ট বার করি তারিবেন দুনিয়ার মেয়েদের দামি দামি মোবাইল দামি দামি সরঞ্জাম যে কিনা তার গান উনা যায় এন গরি আমকা গড়ি দিল 10 টাকা গড়ি দিল শুধুমাত্র মিশন দে এই মুসলমানের কোরআন তুমি কেন দূরে করা যায় এই কোরআনের পাওয়ার এর আয়ুধ না বুঝি কিন্তু ইহুদার খ্রিস্টানর বুঝিল এতলে বলি গণাত মেদে মানুষ বেশি কিন্তু হামদ মেদে উগ্র মানুষের ভানো যায় আর বাজে মালা দুসালাম সাহেব রহমতুল্লাহ হয়ে দেব মুসলমান বেসইয়েরও ফিরেকে হায় হয়তো কোরআন বাদ দিয়ে দেয় চাল্লাই তো মুসলমান ব্যস্তালে মারামারি করি না হয়তো আতত মেয়েদের অল হব হয়তো ভাষ্য হয়তো মানুষ হয়তো 9 জন আত্মসব হয়তো আর গহরে হয়তো ছেড়ে দিও গুচ্ছিত না দেখান না ঘুরে ঘুরে হয়তো ছেড়ে দিও তো না দেখা হয় তো 13 জন মুসলমান দৌড়ে সব বলি হর আর গয় বেদি খ্যাঙ্গার যায় হয়তো গণি দি গুরামি কেউ ছেড়ে দি উড়ি বদি বেদে ভাত খাওয়া যাব না এবার দিয়ে এরা বিড়ি খাওয়া যাব না না যাবে এবার চিন্তা করিও এবার দিতে বিড়ি খাওয়া যায় ভাত খাওয়ানো যায় এবার কি করা যায় গনা যায় দি এবার
এটা গনাত আছে হামত নাই, আরো গনাত আছে হামত নাই। আর তো শুধু মেজান মেজান করে কি হয় গরু নাচ করে বেলা সিধে না, আর তো আমি ইয়া যারা কথা মেজান বেশি মজা বলে। আর শুধু গনাত আছে মুসলমান ঘর এখন কোরআন ফরাফরি সম্পূর্ণ উড়ে গিয়ে হইলে চলে। কোরআন ফরাফরি বন্ধ তো হদি গুরু কে লাগে দে আতুর তো তোলা দে গুরু জিতে বুঝছে এটা না সারে, জিতে বুঝছে এটা দত্ত না দে। কিয়ামতের ময়দান কায়েম আছে বড়ই, ও আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করিও না কেন করিবেন? অপরাধী আলোর শাস্তি দিয়াম। যে সমস্ত মানুষ আমলওয়ালা ইতারারা জান্নাত দিয়াম। এ দুনিয়ার বন্ধু বল, যে সমস্ত মানুষ হলে ঈমান আনি দুনিয়ার বিয়া গুণ গেলে তো আমল নসার, এই সমস্ত মানুষ নরেশের কারণ নাই। আল্লাহ ইতারার জান্নাতের আলা মাকাম দান করে দিবে। কিয়ামতের ময়দানত মেদে যাচ্ছে জান্নাতি আর জান্নাত যাবে গই। এর ফরদে আল্লাহ গবদে মাঝে মাঝে মানুষ হলে হয় দি এগজা কেন ঘরের ভিতর বইটা কি ঘরত তো না কেনা বাইরে রে মাঝে মাঝে ঠোর যা করিবে কেনা করি যদি হাস্য বাজার বেড়াইতে যায় তাহলে গমলায়, আর কেনা যদি বান্দরবন বেড়াইতে যায় গমলায়। এটা ঘরের ভিতর বইটা কি মেলা নাই মজলিস নাই গম না লাগবে। আল্লাহ বলে হবদে ও বান্দা জান্নাতি আর জান্নাতুল মাদেশাত মানুষ এঙ্গরে চিন্তা করা নকরিব, আমি আল্লাহ জলসার ব্যবস্থা করি দিয়া সম্মেলনের ব্যবস্থা করে দিয়া। অপরবার দেখার আলাপ জান্নাতুল মাদেশিয়ান জলসা করবে। ইয়ানুল মাদেব সভাপতি হন্তাইব, বক্তা হন্তাইব, প্রধান অতিথি বিশেষ অতিথি হন্তাইব। আল্লাহ বলে হবদে ও দুনিয়ার মানুষ সভাপতি হইলাম আমি আল্লাহ, আর প্রধান অতিথি হইয়া দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাইদে প্রধান অতিথি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বিশেষ অতিথি। আল্লাহ এই সম্মেলনত মেদে আর ঘরে যাইয়া আল্লাহ বলে তোমার সম্মেলনের ভিতরে তাইয়া ও খোদা বৈষম করে দুনিয়াত মেদে বক্তা বলার সোফাত মেদে বোয়া গড়ায়, আর আরে সাড়াত মেদে বোয়া গড়ায়, সড়ক মেদে বোয়া গড়ায়। এটা যাইয়ে এখন আবার সড়ক বোয়া গড়াত দিবে না। নবী ফরমাতন দে ও দুনিয়ার মানুষ আল্লাহ সড়ক মেদে বোয়া না গড়াইবে, সাড়াত মেদে বোয়া না গড়াইবে। আল্লাহ জান্নাতি আল্লাহ শরণর মনি মুক্তার সোফার ব্যবস্থা করে দিবে। এই জায়গাত মেদে বইয়েরা ও পরওয়ারদিগার আলম এটা আর যে সম্মেলনে সম্মেলন শুরু করি কোরআন ফুরিয়ে শুরু করার দিন জান্নাতের বেঞ্জেতে মাহফিল শুরু হবে। এটা কি ফুরিয়ে শুরু হবে? আল্লাহ বলে হবদে এই দুনিয়ার মানুষ এটা তৌরিত জবুর ইনজিল উগ্র ফরাফরি হতে নয়, আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিনি। যেই কিতাব 23 বছরের ভিতরে 24,000 সবক দিয়ে জিবরিলের মারফতে যে কোরআন পৌঁছাইলাম, এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ সম্মেলন শুরু করে দিয়া। এ দাউদ পৃথিবীর মুখের ভিতরে যাতে তুই তেলাওয়াত করতে
ফাঁকি পাগল যেতে গই আসমানত যেগুন ফাঁকি আছিল বিয়া গুণ অনর ছেড়ে দিয়ায় বইতে গই দরিয়ার মাছ বনর পশু দেশের মানুষ বিয়া গুণ পাগল যেতে গই আজিয়া কিয়ামতের ময়দানত বিয়া গুণ মানুষ হল আছে ইয়ান্দি বইয়ের তুই কোরআনের তেলাওয়াত কর কোরআনের তেলাওয়াত কর কোরআনের তেলাওয়াত করিব মানুষ হলে খবদ ও বাপলে এল্লে কেন সুন্দর পারে এর বাদদি খবদ ও পয়গম্বর আরবি পৃথিবীর বুকন মেদে যেতে অনেক কোরআন ফত্যান মুসলমান শুধু পাগল হতে নয় দেশের কাফের পর্যন্ত পাগল যেতে দিন অনেক নবী তেলাওয়াত করি গন্ধেন 1400 বছর ফর দিয়ে এই সাতকানিয়ার জমিনের ভিতরে যারা মানুষ হলশীল এই মানুষ এখন উনি না পারে পয়গম্বর অন আজিয়া তেলাওয়াত করার এই মানুষ হল উনি এর হৃদয় ঠান্ডা করে লইবে আর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করিবে মানুষ হল আশ্চর্য জীবগয় নবীর এমন কেন কণ্ঠ সুন্দর আশমাইলে তিরমিজির ভিতরে আছে আর নবীর আসল কণ্ঠ বলে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রকাশ না করে আসল জীবে সুন্দর জওয়ালা কণ্ঠ ইবে প্রকাশ করিব কিয়ামতের ময়দানত কেন দুনিয়া যদি বলে আর নবীর আসল কণ্ঠ আল্লাহ জাহের করতে দেওয়ায় হন মানুষ হলে দুনিয়াদারি নগত্য আর নবীর কণ্ঠর উদ্দি পাগল এরে ইতেরা নবীর পিছনে পিছনে হায়া খাড়া দিতে নবী কোরআন তেলাওয়াত করিবে মানুষ হলে খবর আল্লাহ কোরআনের আরেকটা নাম ইদা কালামুল্লাহ ও পরওয়ারদিগারে আলম দাউদের কণ্ঠ অন বানাইয়ন কণ্ঠ নিলাম বেশি সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ অন বানাইয়ন অনর কণ্ঠ বানাইয়ন ইবে বেশি সুন্দর ও আল্লাহ অনর কণ্ঠ কেমন সুন্দর আর তো উনি আর কেনাগরি তেলাওয়াত করেন আল্লাহ বলে সেই দিন সূরা আর রহমানের তেলাওয়াত করিব বিয়াগুন সামনে দেখব আনার রহমান ও আল্লাহ কোরআন তাসাদার রহমান ও নাজিয়া আনার রহমান কিলে করিবেন আল্লাহ বলে হবদ বান্দা দুনিয়ার মধ্যে দরখাস্ত সারা বানাইলাম দে তোরে কিন্তু হনে দয়া করি বানাই তুই না জানাস সারা পৃথিবী তুলনায় বানাইলাম দয়া করি এর সংসারা হন রহমান বানাই দে তুই না জানাস আমি আল্লাহ আজিয়া পরিচয় করে দিলাম সেই দয়ালু হলাম আমি আল্লাহ মানুষ হলাবার উনি এর 70,000 বছর বিয়সের পরিচয় আল্লাহ এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করিব এ সাতকানিয়ার মানুষ হল দেওদিগির মানুষ হল ও বাফল কোরআন তেলাওয়াত জিয়ানোর এমন ছোট মনে করিলাম ইয়ান শুধুমাত্র দুনিয়া চলে দে জিনিস নয় ইয়ান স্বয়ং আল্লাহ করে দে জিনিস যেতে আর দুনিয়া আর ছাড়ি দিলাম এত আল্লাহ বেইজ্জত ছাড়া আর কিছু না করে আর রে আল্লাহ হুকুমদার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও পয়গম্বর অনেক কোরআন শরীফ তেলাওয়াত করুন এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত অনেক কোরআন তেলাওয়াত করুন যদি কোরআন তেলাওয়াত করা যায় ওই লাভ কি হবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আগ ইমামে গজালি রহমাতুল্লাহি আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস riwayat করে যদি হন মানুষ নামাজের ভিতরে কোরআন পড়া দেওয়ায় এক হরফে 100 নেকি মানুষ ইবের আমলনামাত আল্লাহ দান করিব মানুষ ইবে যদি নামাজ দিয়ে পড়ে এক হরফে 100 নেকি যদি হন কি নামাজ বই পড়া দেওয়ায় এক হরফে 50 নেকি আর যদি নামাজের বাইরে উযু সহকারে কোরআন তেলাওয়াত করে দেওয়ায়
এক খরফে 25 নাকি আল্লাহ দান করিব। 4 নম্বরত উজু সারা যদি হনকে মুখস্থ কোরআন তেলাওয়াত করে এক খরফে আল্লাহ 10 নাকি দান করে দিব। আল্লাহর পয়গম্বর বয়ান করবার যে মানুষ কোরআন পড়িবে দুনিয়াত মধ্যে জীবে কোরআন লইয়ের হায়াতান খাড়াই দিবে। কিয়ামতের ময়দানত মধ্যে কোরআন বে মানুষ বেরানো বলিব আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন মানুষ বেললে দিয়ে যাব গই। এরপরে আল্লাহর সামনে যাইরা বলো খবর পরওয়ারদিগার আলম এই মানুষ ইবে দুনিয়াত মধ্যে আর তেলাওয়াত করি বেললে বলিয়ে ঘুম না যায় সারা রাত ভরে তেলাওয়াত করি কি ও আল্লাহ শুধু তেলাওয়াত করি কে দেন সারা রাতকে রাত দিয়ে দিয়ে এর কোরআন তেলাওয়াত করি কি এই মানুষ ইবে কোরআনে যা হই ইল্লা করি হায়াতান হারা দিয়ে ও পরওয়ারদিগার আলম আজিয়া মানুষ ইবের অনেক দড়ি রাখতে তেন নয় আমি সুপারিশ করিলাম অনেক না করে সুপারিশ কবুল করুন। আল্লাহ বলে কোরআনের সুপারিশ কবুল করি মানুষ এবার জান্নাত ভর্তি করে দিবে। हर लहजा है मोमन की नई शान नईयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारी क़हारी कुद्दूसी जबरून ये चारों अनासर से वो बनता है मुसलमान। हर लहजा है मोमिन की नई शान नईयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। अल्लाह बोलिए रो बफाल আর যেদিনলাতি গুরুপন শুরু করিলাম এদিনলাতি অধপতন শুরু হই যেদিনলাতি কোরআনের সারে দিলাম আধুনিকতার নাম দিয়ে কোরআন সারিলাম এদিনলাতি আর অধপতন শুরু হই। অতএব আয়াতুল শিক্ষা গ্রহণ করা করিব দলাদলি বাদ দি ফেলা গই কোরআন সারি দিয়ে এবার আবার ধরা গই। এই কোরআন যদি ধরা দেওয়ায় বিয়া গুণে এক এবং নেক হইয়ে যদি হায়াত খাড়াই দেওয়ায় সোনালি অতীত জিয়ান আরাম মুসলমান হওয়ার আতত আছিল সারা পৃথিবী শাসন আর মুসলমান নগরে গিলাম খুব বেশি দেরি নেই আল্লাহর পয়গম্বর বয়ান করিয়ে দেয় হাদিস শরীফের ভিতরে আছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান এমন একটা সময় আসবে গই এই দুনিয়ার মুসলমান হওয়ার আবিত আতন মেদে আইবাদে সারা ঘরে ঘরে সমস্ত ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে গই। যারা নিজে নিজে মানি লইব ইটার আল্লাহ বালা যারা না মানিব ইটারও ইসলাম মানি লইব সারা পৃথিবীর ভিতরে ইসলামী হুকুমত আল্লাহ তৈরি করে দিব সুবহানাল্লাহ। আল্লাহ বাকো গেগদে মানুষ একই জায়গায় সারে দি দি কোরআন আবার গরত তুলি রাখি ইয়াওয়া এনে দেখি দে রিয়া মানুষ গয় সল হজুন লই ফারামি কেকান গানসা লই রুমাল লই হালা হালা কোরআন শরীফ কত ডর ডর করা বলা হদ্দুর উইয়ে গাড়ি গেলি হদ্দুর এনে আসে ইন লইয়ের মসজিদের দুয়ারত ইমাম সাহেবের আসে ওটা ইবে কি হয় দিউজুর এটা কত কোরআন শরীফ আছে নি আর হদুর শরীফ খেয়ে নিয়ে দেয় হয়তো নয় আজি আব্বা মরি গিয়ে দিব এতদিন আব্বা মাঝে মাঝে কোরআন শরীফে লারি সারি একানা একা দুই তুই কি হয় সাফসুফ করে দেখতেও জারি জুড়ি আব্বো গেয়ে ওই গরিব ওখানে এত নয় অনারা আনি দি ঘর তুমি বাড়ি দি ইয়ার তুমি ঘর তোলা করিব দে নাকি বাড়ি করা করিব দে তোলা করিব দে আগে হইতে মামলা কম না আগে বেইনা ফজরত বুড়া বুড়ি হলে কোরআন শরীফ না হচ্ছে আর আরা ওই জোন গঙ্গল লঙ্গি বিধি না জানি ও নে সেরা গলে লঙ্গি একখান দরগি এরকম বিস্কুট খাওয়ার দেওয়া বিস্কুটি খাইতে গেলে লঙ্গি ভরে যাবে এখন লঙ্গি ধরে বিস্কুট খাইতে গেলে সেরা ভরে যাবে মক্তবত ফোয়া জানি ওই কি
আদা আদা আওয়াজ একটু নিদি ডক্টর ইকবাল যেতে বলে ওই বিলাতত ফন্না হচ্ছে গিয়ে বিলাতত এত বিলাতত ফন্না হচ্ছে গেলি আস্তিক জুনতে কেউ নাস্তিক যেতে বিলাতত গেলি ইংল্যান্ডত গেলি ইবে আইয়েরা 1000 হকর দাওয়াত দেয় ব্যাগুণর হক ও ইসলাম মানো ইসলামের পক্ষে কবিতা লেখেন বিদ্রোহী কবি মানুষ যাইয়েরা হদ দেবো তোমার বিলাতত না জানি একদিন কক্সবাজার গেইনি ফোয়াকগড়ে হদ দৌড়া গিয়া মালয়েশিয়া যাবে না ওদের যাই উল্টা ওদের টিয়ার আছে না হদুন 3 লাখ ফোয়াইতে তুমি 3 লাখ টিয়া লই নতুন ব্রিজ আইয়ের হেন তুলে দিই না নৌকা দিলাম আদিকে দেয় হয়তো মালয়েশিয়া আগিয়ে উঠবে যায় ইতে হতে কিরোড এড়ে মানুষ মাতে দু আর দৌড়লে লেহা তো বাংলা ই কে মালয়েশিয়া হাত দেয় মানুষ করতে উচার করি ওই হড়ে হয়তো শহর থেরি হয়তো হাঙ্কির বাকে দেখে না আর হাঁকি হাম করলে দিয়া 3 লাখ কোটিও লেবে গিয়ে ইতারা মালয়েশিয়া হয় খড়া তারা দিয়ে নতুন ব্রিজ তুলে ইয়ে না আসিবেলা দিন মানুষ মারালে বুঝাই দেয় তুই সিনে দেয় নাকি ন সিনে দেয় হ্যাঁ সিনে দেয় আল্লাহু আকবার যাক এতলাই আর হাতে বসেলাম বইয়ের প্রায় সময় শেষ হয়েছি কোরআন নগরত যারা বিভক্ত হই দে মানুষ একই যাবে এখন ইয়ান আল্লাহ আই এনে ওয়াজ করি যদি জেগে দিব হালিয়া যে বেগুন একই যাব জীবনত ন কোরআন শরীফ যে পড়িব জীবনত ন এনে মক্তবর হতা হই দেরি ন হই দেন না হারনে আবার কেজি স্কুলের মানুষ ওরা খালি বেনে দৈত্য এবার এখন হয়তো মাইশরে এক গরিবে খেলে কোরআন শরীফ গরত তুম বাড়ি দিবে গরত দিবে খেলে এই মিশনিয়ান চালু করিবেন এই উম্মতর বড় রহমত কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই 1866 খ্রিস্টাব্দ যে সমত মেয়েদের দেখতে দেয় ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে যায় মলয় যেগুন আসিল এগুনোরা মারি ফেলা মলয়কে মারেন একদিন বলে ব্রিটিশ হলে পরামর্শ করতে কিরো এত মারা মারি এগুনোরে নানতবী রহমতুল্লাহ এল্লে যদি মারাত থাকে মলয় যদি বেগম মরি যাগই এড়ে কোরআন শরীফ পড়িবে কি কোরআন আল্লাহর কালাম নাকি ফুতির কিতাব অনেকে চিনিব না তো কেন করবি এটা মাদ্রাসা দেয় মাদ্রাসান দিয়ে দে খড়ে মাদ্রাসান দিয়ে দে ও রোগর জাগাই দে দেবী বন এন পরবর্তী হয়ে বেল্লাই সুবিধার করি বেল্লাই বানাই দে দেও বন সত্তা মসজিদের বারান্দা উগ্গম মলয় রেখি মলয় বেন নামই দে মাহমুদুল মোল্লা মাহমুদ ছাত্র জীবে 1 নম্বর ভর্তি ইবের নাম কি হলাম দেব মাহমুদুল হাসান ওস্তাদ একজন ছাত্র একজন ফরারম্বই যে মাদ্রাসার ফরাওয়ালা এডে স্টিকার লাগানো হয় মেকর পাবলিসিটি না লাগে অনগণ জায়গায় মানুষ ভর্তি হয়ে যাবে এডে যাতে ফন্না পালা হতে দেখি এবার ফোয়া হদন লই যাই হুজুর আর ফোয়া ফর আর ফোয়া ফর এঙ্গত মসজিদের বারান্দা গোড়া ফুরে গিয়ে মেশে হদ তো ফোয়া নোয়ারের ক্যাং করি ক্যাং ক্যাং করতে মাদ্রাসা বানাও হয়তো মাদ্রাসা বানাই পেলে জায়গা নালাম না হয়তো দিন মাদ্রাসা জায়গা তৈরিও গিয়ে ঠিক আছে মাদ্রাসার জায়গা ঠিক করে গিয়ে ওয়া ব্যাগুন এসিও ব্যাগুন আইয়ে হালিয়ে মাদ্রাসা উদ্বোধন হবো কাসম নানতবী রহমতুল্লাহ আলাই গঙ্গেই হই শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই গঙ্গেই হই এটা যায় যাতে বেগুন সোয়াত রাতিয়ে আইয়ে রে আকায়ে নামদার তাজদার মদিনা
হাবিবে কিবরিয়া জিগর গোসাই আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতন দেয় এ কাসেম ও মাদ্রাসা বানাইতে সদ্দে মানুষ হদে মাদ্রাসান খতর করে বানাইবে হদুজুর অনখন খতর করে বানাইয়া হদে আজিয়া বানাত দিয়ে একখান এলাকার প্রাইমারি মাদ্রাসা কিন্তু ইয়ানা বোধে বিশ্ববিদ্যালয় আগামীর বিশ্ববিদ্যালয় সমস্ত এলাকার মরকজে যেতর বানাইতে সর এতর ঐক্য নয় ও নবী খতর বানাইন দে আর কেনা করে পরামর্শ দন আর নবী লাড়ি মুবারক দিয়ে খতর মাদ্রাসা বানাইবে দে ইয়া নিজের ইঞ্জিনিয়ার বনে আকিদি সুবহানাল্লাহ এশারার বাদরি গো শেয়ার করি দেন না না গুরামি তো গো হয় খেয়াল সুন্দর করি তারা নাই দিও ये इल्म हुनर का गहुआरा तारीख का शाहपारा है हर पुल यहाँ एक शोला है हर सरो यहाँ मीनारा है खुद साकी कौसर ने रखे ही मैं खानों की बुनियाद यहाँ तारीख मुरातब करती है दीवानों की रोदाद यहाँ तारीख मुरातब करती है दीवानों की रोदाद यहाँ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কেন খেদমত করি সারা পৃথিবীর যে স্থানত মেদে আনা যাবেন যে খুনাত মেদে আনা যাবেন এডোগ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফাজল ছিল একদিন বলবো খাবার দেখে দে কাসেম নানাতবি রহমতুল্লাহ আলাই মাররা মাসকান দেব কুফা আছে এত দুধ দিন ললে এর মেশরা দেশ এটা মানুষ শুধু না এর গড়া বালতি জগ গলাস এগিল ললেগের আইয়ের ইতারা ললেগের যা তো ইয়ানা তাবিল করি দে দুতমানি এলম আর কাসেম নানাতবি ইবে এলম বেগনরা বাগগরি দে কাসেম মানে কি রো বাগগরি নে আল্লাহ বলে দুই কাসেম দিয়ে রে সারা পৃথিবীত কোরআনের খেদমত করে উগয়দে আবুল কাসেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উগয়দে কাসেম নানাতবি জিবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাইয়ে রে সারা পৃথিবী গড়ে গড়ে কোরআনের আলো ফসলি সুবহানাল্লাহ এই কাসেম নানাতবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাই 1901 ইংরেজি 8000 মাদ্রাসা বানাই 1901 ইংরেজি 8000 মাদ্রাসা 1910 ইংরেজি জিরি মাদ্রাসা এরপরে ফটিয়া মাদ্রাসা এরপরে নানুপুর মাদ্রাসা আস্তে আস্তে ব্যাগ বাড়ি এখন মানুষ শুধু না হদ হুজুর আস্তে আস্তে আর ঘর দুয়ারটা আগে ইয়াসিন মক্কি মাদ্রাসা কাম বানাই ইয়ান কওমি মাদ্রাসা নাকি সরকারি মাদ্রাসা ইতারা না বুঝা কওমি মাদ্রাসা হারে হয় যেই মাদ্রাসা কওমর দান দিয়ে রে জাতির দান দক্ষিণা দিয়ে চলে ইয়ারা হয় কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসার কি অবদান আর দুইজনকে সামনে হইম তবে দূর হন আস্তে আস্তে কওমি মাদ্রাসা হড়াইছো আর ঘর দুয়ার এবার মানুষ শুধু না হদ কওমি মাদ্রাসা নি গড় দেখি ওরা হদম বিক্ষুক তৈরি করি দেয় না আই ছোড়ো হালে একখান গল্প করি ইয়ান আমরা উনাইলে ওখানে গোস্বয় গান নেই ইতারা গোস্বয় গাড়ির মেয়েদের সিলেট বেগম বই না থাকে নাই বসি এরকম মলয় মানুষ ইবও বসি ইতারা যাইলে হদুন ফ্যান ট্যান ফিন্দে দেয় গুণ হাত দেয় দেশের অবস্থা বেশি খারাপ আর তো লাভ দেখেন 2 বছরের নঠিকিবে তেলের দাম বাড়ি যার ফার্মের মধ্যে এন চুরিয়ে ইনতি বেগিন আলাপ আলোচনা করেন আমি মৌলভী সাহেব বলবে সুবহানাল্লাহ মানুষ তোমরা কিছু ইনতি না জানা নাকি দশের খানা খবর তো নেই আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এবার তো কিনেছো মসজিদ বুঝার করো একজনের হদ দেখি
এন আতিকে কেউ মানুষের মতো গোসা উড়ি শীতে বেশি তুমি গোসা উড়িলি বেশা আছে না লামে এখন ইবে হওয়ার কি হতে হতে আসা হয়ে গেছে আসলে ঠিক মোল্লার দৌড় হদ্দুর মসজিদ মোল্লার দৌড় মসজিদ আত্মদূর হদ্দুর আত্মদূর হইতে টাটতে পর্যন্ত ইবে হদ্দ মসজিদ পর্যন্ত মলয় হদ্দ আনি না কেন হতা হরামে কেন আমাইয়া আর ইবে তো মলয় একজন এছাড়া তো বহুত হয়তো যদি হতায় তুই লেগরিকা হলে হয়তো হতা বুঝো হয়তো তুই ইঞ্জিনিয়ার হইয় ইঞ্জিনিয়ার হইয় দেখিলে ইঞ্জিনিয়ার হইয় তো দুয়ার টেয়ার বেশ সামাবেন না ডাক্তার হইয় কিল্লাই হয়তো ইঞ্জিনিয়ার তোমার ডাক্তারের টেয়া বেশি উকিল আর কেনা বেশি দেশত মেয়েদের কিছু না করে বিদেশ যাওয়ার কিল্লাই হয়তো টেয়া কেনা বেশি যেদিক দিন হিসাব কিতাব আছে ব্যাগদিনের মধ্যে কি বেশি টেয়া বেশি আর টেয়া বেশি হয়ে কি কিনে দেয় খানা কিনিবে খানা বেশ করে খাই এরা হঠাৎ দৌড়ে দেয় আয় ন হয় আর আমরা হয় না তাহলে ব্যাগদিন দৌড়িয়ে যার কাছে খড়ে বাথরুম আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানি আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী আল্লাহ সারা পৃথিবীর মসজিদ বানাই দিই সারা পৃথিবীর কি বানা দি মসজিদ সারা পৃথিবী যদি মসজিদে দেওয়া হয় মোল্লার মসজিদ পর্যন্ত মানি সারা পৃথিবী শাসন করিব দা কোরআন ওয়ালা সুবহানাল্লাহ হঠাৎ আসা হঠাৎ হবে সেদিকে বুড়াই হয়ে দি আল্লাহ এই মাদ্রাসা তৈরি করেছে কোরআন ওয়ালাকে এই পৃথিবীর শাসন ক্ষমতা যদিও বা মুসলমানের হাতে নাই যদিও আলেমদের হাতে নাই কিন্তু এই মাদ্রাসা শাসক তৈরি করতে না পারলেও কোন দুর্নীতিবাজ তৈরি করে না ঠিক কিনা বলে কোন দুর্নীতিবাজ তৈরি করি কিনা রে দুর্নীতিবাজ জন্যই মাদ্রাসা না করে একটা দেওয়ালত লিখে দিয়ে মাদককে না বলুন যুব সমাজকে মাদকের বিষাক্ততা থেকে রক্ষা করুন আচ্ছা হন মাদ্রাসার মধ্যে মদ খাইয়ে ফোয়া নাম হারাবি আছে নাই নাই তাহলে হত্যা প্রমাণ করি কি কওমি মাদ্রাসায় সুশৃঙ্খল মানুষ তৈরি করে সুবহানাল্লাহ সুশৃঙ্খল মানুষ দুর্নীতিবাজ তৈরি না করে আর ধর্ম উপদেষ্টা মহোদয় যে সময় আসি এ সময় আলেমল সম্পর্কে একটা পরামর্শ দিই ও আলেমল দেশ এবং জাতির হাসে যে এরা ইতেরার ফালস বুঝিবার ইতেরার মনের ভাষা বুঝিবার চেষ্টা করো এখন মানুষের পরামর্শ যে দূরই এখন কিছু কিছু উনাজাত দে কওমি মাদ্রাসায় বলো বিক্ষোভ তৈরি করে আয়তো দেখি দি কওমি মাদ্রাসা চলে দেশ শাসন করে আয়তো দেখি দি দেশের সেবা করে কেন বুঝিলা আচ্ছা সরকারের দায়িত্ব বইয়ে দেয় যে মানুষ অসহায় এই মানুষ এগুলোর দেখাশোনা করান সরকারের দায়িত্ব আছে না নাই এই মাদ্রাসার মধ্যে যে এতিম ফোয়া আছে এগুন দেখাশোনা করার দায়িত্ব সরকারের কিন্তু সরকার যথাযথ খবর লালন পালনের গণনার মধ্যে পুরোপুরি ব্যর্থ হই তো এই হামাদাই করি কে গনে আপনি যাক সাহেব মেশতুন ফিতারা লই যাকাত লই হালাল দিয়ে আগুন লই কিছু এতিম ফলর ফন্না বাড়াই অশিক্ষিত থেকে মানুষ শিক্ষিত বানাই দুর্নীতিবাজ না বানায় সোর সত্তা না বানায় সুনাগরিক তৈরি করে দি তাহলে তারা বুঝি থাকিলে হ বাপ হাম্মান ভালো না খারাপ তো তুই জহাত থর বানাই বলে কইলা দে বিক্ষোভ তৈরি করবে বলে কইলা দে আবার সাথে সাথে আরো যারা বড় বড় আছে ইতারার প্রতি আকুল আবেদন আগামীর যোগ্য নেতৃত্ব দিতে পারেন অমানব থেকে যোগ্য মানুষ যেভাবে তৈরি হয়
হয় মাদ্রাসার সিলেবাসে এভাবেই প্রণয়ন করো, যাতে দেশ জাতির চাহিদা পূরণ হয়। এই দেশের ভিতরে ধর্মর যে সমস্ত কর্ম আছে এদিনও যাতে আলেমরা দিতে পারে, আর এই দাবি জানাই। যাক, হযরত শরীফের অনার প্রতি আকুল আবেদন, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখিবেন, আল্লাহকে দোয়া করিবেন, আইও আল্লাহ দোয়া করি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।